বলেন আমার সাথে, হয়তো বিয়ে, বলেন নয়তো রোজা, গুনাহ করা যাবে না। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আরবাউ মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নাত চারটা। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার ওয়াসিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। সব নবীদের সুন্নাত কয়টা? 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মেসওয়াক করা, 4 নাম্বার বিয়ে করা। বলেন তো সবাই, সব নবীদের সুন্নাত কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে বিয়ে সব নবীদের সুন্নাত, বিয়ে করা। রাসূলরা যে কোন নারীর সাথে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন, আমাদের নবী সহ অন্যান্য নবীরা, এই বিধানের নাম কি? বিবাহ। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, একটা নারী পুরুষের অভাব ইকু দিয়েন না, মাইক নেন, ভুলেও ইকু দিয়েন না, মাইকও বাড়ায় না, পারলে কমান, ইকু ভুলেও দিয়েন না, ইকু দিলে মেজাজ খারাপ হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব রাসূল নবী তাদের সুন্নাত আমরা জানলাম বিয়ে করা। একটা নারী পুরুষ এই দুইজনের সম্পর্কের একটা সুন্দর বিধান আছে, এই বিধানটার নাম বিয়ে করা। বিয়ে বহির্ভূত কোন বিবাহিত নারী পুরুষ যদি অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়ে, এটার নাম হবে পরকিয়া। আর যদি কোনো অবিবাহিত কেউ অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়ে, এটার নাম হবে হারাম সম্পর্ক। চোখ, কান, নাক, জিহ্বা, হাত, পা ইত্যাদি হাজারো প্রকারের জিনাহে জড়িত হয়ে যায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাঈদ ইবনে জুবায়েরকে বলেন, সহিহ বুখারীর 5069 নম্বর হাদিসের বর্ণনা। সাঈদ ইবনে জুবায়ের বলেন, قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت? আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বললেন, তুমি কি বিয়ে করেছো? আমি জবাব দিলাম, না, এখনো বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তাজাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে করে নাও, ফাইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুহা নিসাআ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা, এই মানুষটার অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই। তুমি বিয়ে করো তাড়াতাড়ি, বিয়ে করো তাড়াতাড়ি। নবীর সাহাবী আরেকজনকে একটা নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হওয়ার পরামর্শ দিচ্ছেন, কিসের মাধ্যমে? সহিহ বুখারীর 5066 নাম্বার হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا لا نجد شيئا। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা একদল যুবক নবীজির সাথে ছিলাম, আমাদের তেমন টাকা পয়সা ছিল না। নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআল বাআতা ফালইয়াতাজাওয়াজ। আমাদেরকে বললেন, যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখো, তাড়াতাড়ি বিয়ে করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে নজর হেফাজত করে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। বিয়ে নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। যার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। কোন যুবক যদি বলে আমার নজরের গুনাহ হয়, কোন পুরুষ যদি বলে আমার লজ্জাস্থানের গুনাহ হয়, কোন নারী যদি বলে আমার বিভিন্ন গুনাহ হয়ে যাচ্ছে, কোন যুবক যদি বলে আমার হাজারো গুনাহ হয়ে যাচ্ছে, রাসূল বলেন তোমার টাকা থাকলে বিয়ে করো। হুজুর আমার টাকা নাই, তো রোজা রাখো। বলেন আমার সাথে, হয়তো বিয়ে, বলেন নয়তো রোজা, গুনাহ করা যাবে না। সামর্থ্য আছে বিয়ে করেন, সামর্থ্য নাই রোজা রাখেন, গুনাহের কোনো অপশন নেই। তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় একটা নারী পুরুষের সম্পর্ক হবে পবিত্র একটা বিধানের মাধ্যমে, এটা বিয়ে। এছাড়া অন্য জাতীয় যদি কোনো সম্পর্ক হয়, যে আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক, আমরা অফিস কলিগ, এই জাতীয় সম্পর্ক, বিবাহ ছাড়া অন্য কোনো বেশি কথাবার্তা, হুদাই আজাইরা পেঁচালের সম্পর্ক, এটা হারাম, এটা জিনাহের গুনাহ, এতে কোনো সন্দেহ নেই।